ওইগুলো তো সব জেরক্স। আজকের যে কেসটা, না অরিজিনালটা লাগে, আজকের যে কেসটা, এটা হচ্ছে পেশেন্ট এসেছিলেন অনেক, আমার পুরনো পেশেন্ট, তার পিটিউটারি ম্যাক্রো ইডিমা ছিল, এখানে আমি লিখে রেখেছি পিটিউটারি ম্যাক্রো ইডিমা, এখানেও রয়েছে আপনার ইনভেস্টিগেশন রিপোর্টে SOLE অপটিক কাইজমাকে কম্প্রেস করছে, পিটিউটারি ম্যাক্রো ইডিমা রয়েছে। এই পেশেন্টটি ভেলোরে অপারেশন হয়েছিল CMC-তে 2016-তে, 2016-তে অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পরের বছরে আবার রিগ্রোথ হয় পিটিউটারি টিউমার। তখন আমার কাছে উনি আসেন ট্রিটমেন্ট করানোর জন্য, সেই ট্রিটমেন্ট আমি করি এবং তার টিউমার ওটা সেরে যায়। এখন উনি আমার কাছে এসছেন, সেরে যায় জল হয়ে গেল না, পিটিউটারি যে টিউমার ওটা আর MRI বা CT স্ক্যান কোথাও তো নেই। এখন লাস্ট যে রিপোর্ট এসছে সেখানে একটা ছোট্ট সিস্টিক একটি লিশন রয়েছে, যেটা অপারেশন হওয়ার পরে একটা ট্যাক্স যেমন থাকে সেরকম ট্যাক্স রয়েছে। যাই হোক, ওনার জন্য আবার কেস আমি কেস টেক করছি। ওনার অন্য প্রবলেম হচ্ছে পেট সবসময়, পেটে ব্যথা, পেট সবসময় ফুলে থাকে, সিভিয়ার কনস্টিপেশন, কারণ হিস্ট্রি রয়েছে, বহু ল্যাক্সেটিভ খাওয়ার হিস্ট্রি রয়েছে, বছরের পর বছর উনি ল্যাক্সেটিভ খেয়ে যান এবং টিল ডেট উনি আয়ুর্বেদিক আবার ল্যাক্সেটিভ একটা কিছু খাচ্ছেন উনি আমাকে বললেন। এছাড়া অ্যালোপ্যাথিক যত ল্যাক্সেটিভ পার্গেটিভ সব ওনার খাওয়া হয়ে গেছে এবং টিল ডেট আয়ুর্বেদিক ল্যাক্সেটিভ খাচ্ছেন, একদিন না খেলে ওনার হবে না, অর্থাৎ সিভিয়ার কনস্টিপেশন যাকে বলে। এছাড়া উনি খুব ফাস্টিডিয়াস এবং একটু হেট্রেড রয়েছে, অর্থাৎ রিভেঞ্জফুল রয়েছেন। আমি এখানে কেস টেক হিস্ট্রিটা করেছি। থার্স্টলেস রয়েছে, ভেরি মাচ থার্স্টলেস, ড্রাই মানে থার্স্টি কিন্তু ড্রাই টাং, কিন্তু উনি জল প্রচুর খান এই কথা বলেছেন। কতটা থার্স্টি সেটা বোঝা যাচ্ছে না, তবে ড্রাই টাং। আর কোনো অয়েলি ফুড এইসব খেলেই ওনার, এগুলো উনি খান না, ওগুলো খেলে উনি বলেন ওনার সমস্যা হয়। আচ্ছা, আর আছে ফরগেটফুলনেস, চিলি পেশেন্ট, ইরিটেবল, উইপিং ডিসপোজিশন, এপিগ্যাস্ট্রিক উইকনেস, সবই রয়েছে, হাইডিং ইন নেচার, এগুলো সবই পালসেটিলা কভার করে। তাই আমি পালসেটিলা এনাকে আমি প্রেসক্রিপশান করলাম, পালসেটিলা ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে। 2 মাস পরে আমি আসতে বলেছি, আশা করছি ওনার। এছাড়াও ওনার এবার রিসেন্টলি যে একটা টেস্ট করেছেন, ওনার প্যানক্রিয়াটিক এনজাইমটা একটু বেশি আছে, একটা আছে হচ্ছে, রিপোর্টটা কোথায় গেল, ভেতরে একটু রিপোর্টটা দেখান তো। প্যানক্রিয়াটিক এনজাইম আমি নোট ডাউন করেছিলাম বোধহয়, প্যানক্রিয়াস অ্যামাইলেজ লাইপেজ, সবই একটু, এই যেখানে আমি নোট ডাউন করেছি, একটা হচ্ছে 146 আর একটা হচ্ছে 91, সবকটা একটু বেশি আছে। আর লিভার USG রিপোর্ট এগুলো কোথায় গেল, যাই হোক ঢুকিয়ে ফেলেছেন সব। USG রিপোর্টে আমি পেয়েছি হচ্ছে গ্রেড 1 হেপাটোমেগালি রয়েছে, আর পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন 56 ইয়ার্স ওনার বয়স। এই যে USG এই আজকের ডেট, এই যে ডেট, এই ডেটে এটা গতকাল করেছেন, গ্রেড 1 ফ্যাটি লিভার চেঞ্জ, আর প্যানক্রিয়াস নর্মাল দেখলাম, কারণ ওখানে প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যামাইলেজ অনেক আমি বেশি দেখেছিলাম, দ্যাটস ওয়াই আমি USG একটা করতে দিয়েছিলাম, সেখানে নর্মাল দেখলাম। প্রস্টেটোমেগালি গ্রেড 1 রয়েছে বয়সের জন্য, এখন প্রস্টেটোমেগালি রয়েছে। এই সব কিছু যে কভার করে আমি যে মেডিকেশনটা দিয়েছি, ওনার হিস্ট্রিতে স্কিন ডিজিজ রয়েছে, মামস রয়েছে, টিউবারকুলোসিস এবং স্টেরয়েড, প্রচুর স্টেরয়েড উনি নিয়েছেন। এছাড়া কার্সিনোমা, অ্যাজমা সবই সিভিএস সবই রয়েছে, এগুলো ওনার হিস্ট্রিতে রয়েছে। মানে ওনার হিস্ট্রি মানে ওনার ফ্যামিলি হিস্ট্রি, ওনার রয়েছে স্কিন ডিজিজ রয়েছে, মামস রয়েছে, টিউবারকুলোসিস এবং হিস্ট্রি অফ স্টেরয়েড রয়েছে। আর যা রয়েছে এখানে আমি পালসেটিলা আমি কেন করলাম প্রেসক্রিপশান, সিভিয়ার কনস্টিপেশন, ফাস্টিডিয়াসনেস, তার যে কোনো অয়েলি ফুড এগুলোতে বেড়ে যায়, ছোট ছোট মোলস রয়েছে, ফরগেটফুলনেস, চিলি পেশেন্ট, ইরিটেবল টেম্পারমেন্ট। শুধু মাইল্ড টেম্পারমেন্টই যে পালসেটিলা হবে এরকম কোনো কথা নয়, ইরিটেবল টেম্পারমেন্টও পালসেটিলা হতে পারে। আর হচ্ছে রয়েছে আপনার স্মেল ডিমিনিস্ট এর এবং বিটার টেস্ট, এই সবই পালসেটিলা কভার করে। ওনার টাংটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, এবার টাংটা একবার দেখান তো। এই যে টাংটা দেখতে পাচ্ছেন পুরো ড্রাই টাং, সামান্য ইমপ্রিন্ট রয়েছে।
ওকে, এতখানি কি এই ভিডিওটা আমার ডাক্তার বন্ধুরা যারা রয়েছেন ভিডিওতে তাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম।